কোনো শক্তি যদি মনে করে তরুণদের মাইনাস করে ক্ষমতায় যাবে তাহলে ভুল করবে। তরুণদের মানসিক দখল নিতে পূর্ববর্তী প্রজন্ম সচেষ্ট বলেও মন্তব্য করেন তিনি। ঢাকা কলেজের এক আলোচনায় এসব কথা বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। সেখানে অন্যরা বলেন তরুণদের ঐক্যবদ্ধ হতে হবে, অন্যথায় আন্দোলনের সুফল বেহাত হয়ে যাবে। জুলাই আন্দোলন যে অভ্যুত্থানে নতুনভাবে জেগে ওঠে বাংলাদেশ। ছাত্র জনতার প্রাণের বিনিময়ে পরিবর্তনের হাওয়া বইতে থাকে রাষ্ট্র কাঠামো থেকে শুরু করে সবখানে। আর ওই আন্দোলনে সর্বাগ্রে নেতৃত্ব দেয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা। বুধবার জুলাই অভ্যুত্থানে ঢাকা কলেজের অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় কলেজ অডিটোরিয়ামে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা কলেজ শাখা এই আলোচনার আয়োজন করে। সেখানে সমন্বয়করা বলেন আন্দোলনের সুফল যে যার ঘরে তুলতে চেষ্টা করছে, অথচ প্রধান কোনো রাজনৈতিক দলের কেউই মারা যাননি আন্দোলনে। পুলিশ জনগণের উপর গুলি চালিয়ে তাদের মনোবল ভেঙে গিয়েছে। আমলারা আওয়ামী লীগের পক্ষে কাজ করছে, এই ফ্যাসিবাদকে টিকিয়ে রাখতে সহযোগিতা করেছে, সেই জন্য তাদের আজকে কোনো মনোবল নাই। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর যদি আঘাত আসে, ভারতের দাদাবাবুদের হাত আমরা রাখবো না। আজকে আমাদের সংগ্রাম হচ্ছে ঢাকা কলেজে একটি সুষ্ঠু শিক্ষার পরিবেশ তৈরি করার সংগ্রাম। সভায় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন জেনারেশন কনফ্লিক্টে আছে তরুণরা। এই কারণে আগের প্রজন্ম চায় আবারও তরুণদের দাসখতে নাম লেখাতে, কিন্তু জুলুমের বিরুদ্ধে আন্দোলন করা তরুণরা কখনোই আর দাসখতে নাম লেখাবে না। কোন শক্তি যদি রাষ্ট্রীয় কাঠামোর মধ্য দিয়ে মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে মাইনাস করে দিয়ে পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করবে, ক্ষমতার লোভে অন্ধ হয়ে গিয়ে তারা যদি মনে করে থাকে এই তরুণ প্রজন্মকে তারা মাইনাস করে দিয়ে নিজেরাই সংসদের দিকে যাত্রা করবে, তাহলে তারা সেটা ভুল ভাবছে। শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে জুলুম অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। সতর্ক দৃষ্টিতে রয়েছে শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।